সকাল বাংলাদেশ, আমি পাড়ি দিচ্ছি পাইটে বাংলাদেশের 64 জেলা। আপনার বাড়ি কোন জায়গায়? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। আচ্ছা, আসি। আল্লাহ হাফেজ। সকাল বাংলাদেশ, আমি পাড়ি দিচ্ছি পাইটে বাংলাদেশের 64 জেলা। আজকে আমার 40তম দিন এবং 25তম জেলা মৌলভীবাজার। গতকাল সিলেট থেকে এসে এখানে দোকান ডাক বাংলোতে, পাশে ডাক বাংলো, এবং আজকে ডাক বাংলো থেকে চলে যাচ্ছি মৌলভীবাজার। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আজকে সকালটা অনেক সুন্দর, এটা কুয়াশা। আলবাড়ি তেল পাম্পে হাজারো সিএনজির গাড়ির লাইন দিয়েছে দেখতে পাচ্ছেন। আর সিলেট শহরের ভিতরে সিএনজি গাড়ি বেশি চলে, যেটা 99% সিএনজি আর 1% এই বাস আর অন্যান্য গাড়ি। তারপরে রাস্তার দুই পাশে ছোট ছোট পাহাড় দেখতে দেখতে চলে গেলাম আনারস বাগানে। উঁচু উঠলাম, আর এদিকে দেখেন আনারস চাষ করছে অনেক উঁচু রাস্তা থেকে। ওই যে রাস্তা, এই যে এটা হচ্ছে আনারস গাছ। কত বেশি। ধন্যবাদ সিলেট সড়ক বিভাগ। এখন আমি ঢুকবো মৌলভীবাজার সড়ক বিভাগে। দেখেন পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, অনেক উঁচু জায়গা। তারপরে সকালে নাস্তা করলাম, করার পথে একটু যেতে না যেতে এক কাকার সাথে দেখা, এবং কাকা বলছে যে কোথায় যাচ্ছ, এবং বিস্তারিত বললাম, এবং কাকা অনেক খুশি এবং তার ইচ্ছে যে বাইরের দেশে ঘুরতে যাবে। আমি আর কাকা গল্প করতে করতে যাচ্ছিলাম, এবং তারপরে সামনে গিয়ে 3 মাদ্রাসা পড়ুয়া ভাইয়ের সাথে দেখা। তো তারপরে ভাইদের বিস্তারিত বললাম, তো ভাইরা আমাকে দোয়া করেছিল এবং আমাকে ভালোভাবে বিদায় দিয়ে চলে গেল। সামনে গিয়ে কাকার সাথে বসে একসাথে চা খেলাম এবং কাকাকে বিদায় জানিয়ে চলে গেলাম আবার হাঁটার উদ্দেশ্যে। এবং তারপরে কিছুক্ষণ যেতে না যেতে ছোট ভাইদের সাথে দেখা। তোমার নাম কি? রাবিন। রাবিন। কি করো? অত্তো। পড়াশোনা করো? Yes. কিসে পড়ো? সেগুলো। 7। আচ্ছা, এ গাড়ি আসবে। কি? এ আটিয়া দিয়ে দেন চুয়াডাঙ্গা থেকে। হাটে হাটে ভ্রমণ করছি বাংলাদেশ। কয়দিন লাগছে? 40 দিন। 39 দিন ধরে আটটায়। কদিন থেকে আটটা? আমাকে দেখতে পেয়ে তারা অনেক খুশি এবং আমিও অনেক খুশি তাদের সাথে পরিচিত হতে পেরে এবং তাদের সাথে অনেকক্ষণ সময় দিয়ে। ভিডিও রে ভাই টিকটকে স্যার মানে 2-3টা না দূর ভাই ভিডিও খালি টাটা করে দাও। আচ্ছা, আসি। আল্লাহ হাফেজ। তোর হয়তো ভালোবাসা পাইছি অনেক। তো এখন আছে আমি মুন্সিবাজার। আজকে অতিরিক্ত গরম পড়ছে, ওদের তাপও অনেক। তো এখন আমি আছি করুণী গ্রামের ভিতরে, আর রাস্তার দুই পাশে সুন্দরভাবে গাছ লাগানো আছে, এবং গাছটা যেন ছাগলে বা গরুতে যেন না খেয়ে যায় সে কারণে অনেক সুন্দরভাবে নেট দিয়ে ঘিরে দিয়েছে। অনেক ধরনের গাছ, শুধু এক জাতের গাছ না। এটা হলো উপজেলা পরিষদ রাজনগর। তো রোদের কারণে দেখা যায় না, আর এই জায়গাটা অনেক সুন্দর। এবং তার কিছুক্ষণ পরে ভাইয়ের সাথে দেখা, এবং ভাইরা অনেক ভালো মনের মানুষ। তো ভাইদের জন্য দোয়া শুভকামনা রইল। নারায়ণগঞ্জের অমর ভাই সাইকেলে করে 64 জেলা পাড়ি দিচ্ছে। তো আমি যখন ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়ে আসি তখন দেখা হয়েছিল তার শেষ হয়েছিল 8 থেকে 10টা জেলা, এবং তার এখন প্রায় শেষের দিক, আর মাত্র 10টা জেলা বাকি আছে। 10টা জেলা মেরে দিলেই ইনশাল্লাহ তার 64 জেলা রাইড শেষ। তো তার সাথে দেখা করার জন্যই আমি আধা ঘন্টা ধরে বসে আছি এই জায়গা। কি অবস্থা? এর কারণে ওদের সময় গেছে, ট্রেন আসছিল এই জায়গায়। এর কারণে সময় গেছে, আমি বুঝতে পারি। ভ্রমণ পাবে উনি দেখি লেভেলের মুহূর্ত। আমি তো সাইকেলে তো শুধু দেখা হয়েছিল সুন্দর সুযোগ কথা বলতে পারি, ভিডিও করতে পারি। আজকে রাতে আবার কি অবস্থা? এই আলহামদুলিল্লাহ অনেক ভালো। কটা জেলা হইলো? আজকে 25টা হবে মৌলভীবাজার গিয়ে। আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ কবে ঢুকতেছেন এটা কোন আগে? নারায়ণগঞ্জে ইনশাল্লাহ ঢুকবো 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ। দোয়া করবেন ভাই। এই পায়ে হাঁটার প্ল্যানটা কেন, কেমনি কি? পায়ে হেঁটে প্ল্যানটা আমাদের সবাই দেখছে। আপনি যেমন সাইকেলে রাইড দিচ্ছেন, অনেকে কিন্তু সাইকেলে দেয়, বিভিন্ন যানবাহনে দেয়। আমি একটু চেষ্টা করলাম যে আমি পায়ে হেঁটে দিই, যেটা
অনেক ব্যতিক্রম, অনেক জনের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়েছি কিছু কিছু, যেমন বাবার ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, তাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি এবং নিজের যতটুকু পারি সেই এক্সপিরিয়েন্সে মানে বানালাম, যেটা ভিন্ন, সবাই ব্যতিক্রম। এবং এর আগে কিন্তু অনেকেই ঘুরছে পায়ে হেঁটে, তারা কিন্তু হাইয়েস্ট ৩৩০০ কিলোমিটার হেঁটেছে পুরো বাংলাদেশে, আর আমার হবে ৪,০০০ কিলোমিটার প্লাস, ঠিক আছে। এটার কারণে যারা বাংলাদেশের নতুন ইতিহাস গড়ার ইচ্ছা আছে, যাওয়ার কেমন অনুভব করতেছেন আপনি পায়ে হেঁটে? আরে ভাই একদম আলহামদুলিল্লাহ, আমি অনেক মানে হ্যাপি যেটা আমি পায়ে হেঁটে ভ্রমণ করতে পারছি এবং এতজন আর ভালোবাসা পাচ্ছি, এটা বলে বোঝাতে পারবো না। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে দিন আমার। আমি যেটা ভাবছিলাম সেটা না, যে অনেক কষ্ট হবে, ততটা কষ্ট অনুভব করছি না। প্রথম প্রথম কষ্ট অনুভব হচ্ছিল, পায়ে সমস্যা ছিল, এখন আর পায়ে সমস্যা নেই, ভাই আসি দোয়া করবেন তো ভাই, কোন জায়গায় ভাই চলে গেল, আর আমি এই যে হাইওয়ে থেকে গ্রামের ভিতরে চলে গেলাম এবং গ্রামের ভিতর দিয়ে আমি চলে যাব জেলা পরিষদ কার্যালয় মৌলভীবাজার, ইনশাল্লাহ। চলেন যাওয়া যাক। ভাইয়ের সাথে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম এবং ভাইয়ের অভিজ্ঞতা জানলাম এবং আমার অভিজ্ঞতা ভাই কিছু জানলো, তাই সব মিলিয়ে অনেক ভালো। মনু ব্যারেজ, এখানে কপাট অনেকগুলো আছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কপাট আছে। এখান থেকে পানি যায় এবং পানি কিন্তু অনেক আছে এখানে। আর ওখানে একটা শিশু পার্ক আছে, শিশু পার্কের নাম দেওয়া নেই, তো সুন্দর, ওর ভিতরে যায়নি। তো পানি অনেক নিচ থেকে হালকা ছড়িয়ে দিয়েছে, তো ওই পাশে যাচ্ছে হালকাই, সুন্দর। এবং একটা দর্শনীয় স্থান এটা বলতে পারেন। এখানে কিন্তু চারপাশ থেকে লোকজন ঘুরতে আসে, আশপাশের লোকজন। ওইদিকে দোকানও আছে অনেকগুলো, পানিও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন যাচ্ছে পানি, দেখি পানি কত দূরে যাচ্ছে, ওই বাবা কি দূরে যাচ্ছে দেখেন, ওই যে অনেক জোরে যাচ্ছে পানি। কপাট একটা ছেড়ে দিয়েছে, কপাট ওই কপাটটা ছেড়ে দিয়েছে জোরে। তো আলহামদুলিল্লাহ, সিলেট থেকে দ্বিতীয় দিনে চলে আসলাম আমি মৌলভীবাজার। প্রথম দিন থেকে আমি ফেঞ্চুগঞ্জ উপজেলাতে এবং আজকে সকালে রওনা দিছি ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে মৌলভীবাজার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম এবং আগামীকালকে চলে যাব হবিগঞ্জ জেলার উদ্দেশ্যে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।